আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা রইল। মালয়েশিয়াতে আমাদের এখানে আজকে ঈদ, যেহেতু সৌদি আরবের সাথেই তারা মিল করে ঈদ করে, এই জন্য বাংলাদেশ থেকে একদিন আগে আমাদের ঈদ। তো সকাল সকালের জন্য আমরা চলে যাই ঈদের নামাজের জন্য রেডি হয়ে। আর এখানে সব ঈদের নামাজ কিন্তু পড়া হয় মসজিদেই, তাদের ঈদগাহ নাই, ঈদের মাঠ নেই। তো এই জন্য গ্রামের মাঝখান দিয়ে আমরা আমাদের রুমের পাশাপাশি যারা ছিলাম একসাথে ঈদের নামাজের জন্য চলে যাই। আর আমাদের এইখানে ঈদের নামাজ 8:30 সকাল। আমরা 8টার আগেই মসজিদে পৌঁছে যাই। এইখানে যাওয়ার পরে দেখি পাশেই একটা গোয়াল সিস্টেম আছে। এইখানে যারা কোরবানি দিবে তাদের গরু আগে থেকেই এখানে এনে রেখে দিয়েছে, কানের মধ্যে একটা করে স্টিকার মেরে। তো নামাজের শেষে তারা একসাথে গরুগুলো কাটবে, একসাথে ভাগ করে তারপর বন্টন করবে গোশতগুলো। এক নজর গরুগুলো দেখার পর আমরা মসজিদে চলে যাই। আমরা আধা ঘন্টা আগে আসছি, তারপরেও দেখি অনেক লোক, জায়গা নাই। তো এই জন্য ভাবলাম যে আমরা দ্বিতীয় তলায় যাই। মসজিদের দ্বিতীয় তলায় গিয়ে দেখলাম এখানেও অনেক লোক, এইখানেও জায়গা নেই। তো কোনো মতে জায়গা নিয়ে বসলাম। তো এইখানেই আমরা আমাদের ঈদের নামাজ আদায় করি। এই ঈদ উপলক্ষে আমাদের ছুটি পাওয়ার কথা ছিল 3 দিনের, তো সেটা হয় নাই। পরে কাজের চাপের জন্য আমরা ছুটি পেয়েছি মাত্র একদিন, ঈদের দিন। কালকে থেকে আমাদের আবার কাজ শুরু। তো নামাজ শেষে আমরা সবাই একসাথে হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় আমাদেরকে অনেকেই বললো যে থাকো, থেকে গোশতগুলো নিয়ে যাও। তো আমাদের গোশত নেওয়ার কোনো ইচ্ছাই নেই, কারণ আমরা আগে থেকেই গোশত অর্ডার করে আমরা কিনে রাখছি। তো যাই হোক, এই ছিল আমাদের ছোটোখাটো একটা ঈদ আমাদের প্রবাসীদের। আজকে ঈদ, কালকেই কাজে যেতে হবে আবার। এইখানে এমনও লোক আছে যাদের এখন ঈদের নামাজ পড়ছে, আধা ঘন্টা পরে আবার কাজে যেতে হবে। আমাদের সাথে আমাদের পাশের রুমের একজনরা আছে, তারাই বললো যে আমাদের আধা ঘন্টা পর থেকেই কাজ। আসলে এটাই হলো আমাদের প্রবাসীদের ঈদ। ঈদ আছে কিন্তু ঈদের আনন্দ নাই, এরকমটাই। তো যেরকমটাই হয়েছে, যাই হোক, আলহামদুলিল্লাহ। এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।